প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ কিন্তু রমজানের শেষ দিন, তাই শেষ রমজান উপলক্ষে আমি আপনাদের জন্য পান ঠান্ডা করার মতো একটি লাচ্ছি রেসিপি নিয়ে এলাম। শেষ রমজান উপলক্ষে কে কে লাচ্ছি তৈরি করে খেয়েছেন আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। চলেন কথা না বাড়িয়ে কী কী উপকরণ দিয়ে লাচ্ছি তৈরি করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি লেবু নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, বিট লবণ নিয়েছি, টক দই নিয়েছি, আপনারা ইচ্ছা করলে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। 1 গ্লাস গরুর দুধ আমি নিয়েছি, আপনারা ইচ্ছা করলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি টক দইটা 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম। তারপরে 1 বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ বিট লবণ দিলাম। তারপরে লেবুর টুকরোগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা মতো লেবুটা ব্যবহার করবেন। আমার দইটা ছিল টক, তাই আমি এখানে 2 টুকরো লেবু ব্যবহার করেছি। রোজা রেখে পান ঠান্ডা করার রেসিপি হচ্ছে লাচ্ছি রেসিপি। এখন আমি 1 গ্লাস তরল দুধ দিয়ে দিলাম। আমার দুধটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ব্লেন্ডার করে নিয়ে নেব। আমি গ্লাসে 3 টুকরা আইস দিয়ে দিলাম। এখন আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। লাচ্ছি তৈরি করতে আপনি যদি এখানে পানি ব্যবহার না করে শুধু দুধ এবং টক দই ব্যবহার করেন, তাহলে লাচ্ছির স্বাদটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায়। তো আমার লাচ্ছিটা কিন্তু রেডি। রোজা রেখে পান ঠান্ডা করার মতো রেসিপি হচ্ছে লাচ্ছির রেসিপি। আপনাদের যদি আমার এই লাচ্ছির রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। কাল কিন্তু ঈদ, তাই সবাইকে ঈদ মোবারক।